9ই আগস্ট হচ্ছে আমাদের কামিকা একাদশী। তো 9ই আগস্ট আমরা একাদশীর ব্রত উপবাস করব, কামিকা একাদশীর ব্রত। এবং 10 তারিখ সোমবার আমরা একাদশীর পারণ করব। পারণের সময় হচ্ছে সকাল 8টার ভিতরে। 8টার ভিতরে আমাদেরকে সূর্য উদয়ের পর 8টার ভিতরে পারণ করতে হবে এবং কামিকা একাদশী ব্রত করতে হবে আগের দিন রবিবার। এই কামিকা একাদশীর ব্রত আমরা করব, অবশ্যই ভগবানের কেশবের অর্চনা করব, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের পূজা অর্চনা করব, সময় উপযোগী ফল দ্বারা ভগবানকে ভোগ লাগাবো, আর ভগবানের আরতি দর্শন করব, ভগবানের একাদশীর পাঠ শ্রবণ করব, অর্থাৎ ব্রত কথা যেটাকে বলা হয় ওটা শ্রবণ করব। আর যতটা বেশি সম্ভব আমরা যারা যারা নাম করি মালায়, তারা নামের মালাটা একটু বেশি করে করব, কেননা একাদশীর নাম হচ্ছে হরিবাসর। একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ নাম কীর্তন যারা করেন তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন এবং সুখ অনুভব করেন। তাই তার প্রিয় দিনে যতটা বেশি নাম করা যায় ততটা আনন্দ। আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন, অন্যকেও ব্রত পালন করতে উৎসাহিত করুন। কারণ কোনো ভালো বস্তু পেলে যেমন কেবল নিজে খেলেই সুখ নয়, অন্যকে দিয়ে খেতে হয়, তেমনি এই ভক্তিরাজ্য জগতে যদি আমরা এই একাদশীর প্রচার প্রসার করি তাতেও আমাদের অনেক পুণ্য অর্জন হবে। যাজন করতে হবে। আমরা যদি যাজন করি তবে মানুষের মধ্যে ভক্তিরস, ভক্তিলতা বীজ ছড়িয়ে দিতে পারবো আর ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে পারবো। আসুন এবার আমরা শ্রবণ করি আষাঢ় কৃষ্ণ একাদশী, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। পুনরায় মহারাজ যুধিষ্ঠির পরবর্তী একাদশী মহিমা জানিবার আগ্রহে ভগবান পাণ্ডব সখা শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, পাপ বিনাশী আষাঢ় কৃষ্ণ একাদশীর ব্রত কাহিনী শ্রবণ করো। পুরাকালে ব্রহ্মা নারদ সংবাদে শ্রী ভবিষ্যৎ পুরাণে ব্রহ্মা বিশ্ববাসীর হিত কামনায় ভক্ত শ্রেষ্ঠ নারদ ঋষিকে বললেন, নারদ, আমার সৃষ্ট মানবের পরম কল্যাণের নিমিত্ত আমি যে একাদশী মহিমা, একাদশীর ব্রত ও মহিমা বিধান বলিয়াছি বা বলিতেছি, তুমি তেমনি করিয়া মানব সমাজে একাদশী ব্রতের অনুষ্ঠান প্রচার করবে। তা নারদমণিকে উপদেশ দিয়েছিলেন ব্রহ্মদেব, যেভাবে তিনি একাদশী ব্রত করার জন্য সবাইকে উপদেশ দিয়েছিলেন সেটা মানুষের মধ্যে প্রচার প্রসার করতে, ঠিক তেমনি আমরা বলি যে নিজে একাদশী করো, অন্যকে একাদশী করতে উৎসাহিত করো, সাহায্য করো তাকে। নারদ যেমন ব্রহ্মার কাজ করেছিলেন, আমাদেরকেও সেরকম ভগবানের কাজ, ব্রহ্মার কাজ, নারদের কাজ করতে হবে। এই একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। তাহলে আজকের যে একাদশী ব্রত আমরা করব, অর্থাৎ কামিকা একাদশী যে ব্রত করব, তার একাদশীর ভগবান বা নারায়ণ হচ্ছে তার দেবতা। তিনি শ্রীধর, হরি, বিষ্ণু, মাধব, মধুসূদন নামে অভিহিত। অর্থাৎ ভগবানকে শ্রীধরও বলা হয়, হরিও বলা হয়, বিষ্ণুও বলা হয়, মাধবও বলা হয়, বিভিন্ন নামে তিনি অভিহিত হন। এই একাদশীর নাম হচ্ছে কামিকা, কামিকা একাদশী নামে খ্যাত। এই একাদশীতে উপবাস পূর্বক যথাবিধি বিষ্ণু পূজা করিলে যে ফল লাভ হয় তাহা গঙ্গা, গয়া, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ আদিতেও পাওয়া যায় না। এই একাদশী ব্রত আমরা করে যে পুণ্য অর্জন করতে পারবো, গয়া কাশী গেলেও, নৈমিষারণ্য পুষ্কর গেলেও সেই পুণ্য আমরা অর্জন করতে পারবো না। এমনকি কেদার, বদ্রীনাথ, কুরুক্ষেত্রে সূর্য গ্রহণেও তা হয় না। যদি কেদার বদ্রীও করি, অনেক কষ্টকর জায়গা, সেটাও যদি দর্শন করি পুণ্য অর্জন সেটা সমান, এই একাদশীর সমান হবে না। সূর্যগ্রহণে যদি আমরা কুরুক্ষেত্রে বাস করি এবং শুধু বসবাস নয়, যদি কুরুক্ষেত্রে বাস করে ভজনও করি, তথাপি একাদশীর ফলের সমান হবে না। পাপ ভারে সংসার সাগরে নিমগ্ন মানবগণের সর্ব প্রযত্ন সহকারে এই কামিকা ব্রত শ্রীহরিকে তুলসী দ্বারা ভক্তিভরে পূজা করা অবশ্যই কর্তব্য। তাহলে কামিকা একাদশীর দিন আমরা কি করব? আমরা খুব আনন্দ সহকারে, যত্ন সহকারে ভগবান শ্রীহরির পূজা করব তুলসী দ্বারা, নৈবেদ্য দ্বারা, চন্দন দ্বারা, ফুল দ্বারা। চিত্ত সংযত করত রাত্রি জাগরণ করিয়া চন্দন, তুলসী, পুষ্পাদি দ্বারা পূজাপূর্বক শ্রীহরি কথা শ্রবণ করা বিধেয়। তাহলে দেখুন, শুধুমাত্র ব্রত করা
উপোস থাকা যে বিধিও তা নয়। আমরা পুষ্প চন্দন ফুল দিয়ে ভগবানের সেবা করব, যার জন্য আমরা পুষ্প চন্দন ভগবানের শ্রীচরণে অর্পণ করি প্রত্যেকের নামে গোত্রে। আবার কি করি, শ্রীহরির পূজা করি। আর কি করতে বলছে, হরি কথা শ্রবণ, হরি কথা শ্রবণ করতে হবে। সেই সাথে কি করতে হবে, কীর্তন করতে হবে। এটা হচ্ছে বিধি ও শাস্ত্রের বিধান। মহারাজ, তুলসী মঞ্জুরি দ্বারা পূজায় কেশব যেমন সুখী হন, রত্ন মুক্তা বৈদুর্যমণি প্রবালাদি দ্বারা পূজায় কেশব তেমন তুষ্ট হন না। কিন্তু তুলসী মঞ্জুরি আমরা অর্পণ তো করবো ভগবানকে একাদশী দিন, তুলে রাখতে হবে তার আগের দিন। একাদশী দিন তুলবেন না, দ্বাদশীতেও তুলবেন না, তাই আগের দিন তুলে রাখতে হবে। তো তুলসী মঞ্জুরি দ্বারা আমরা ভগবানকে পূজা অর্চনা করব, কেননা ভগবান বৈদুর্যমণি অর্পণ করলেও এত সুখ এত আনন্দ পাবেন না তুলসী মঞ্জুরিতে যত আনন্দ পাবেন। তুলসী দর্শন করলে পাপ প্রশমিত হয়, স্পর্শ করলে দেহ মন পবিত্র হয়, বন্দনা করলে রূপ মুক্ত হয়, জল সেচন করলে যম ভয় দূরীভূত হয়, রোপণ করলে ভগবত সান্নিধ্য লাভ হয়, শ্রী ভগবানের চরণে অর্পণ করলে ভক্তি বিরোধী মুক্তি দূরে পলায়ন করে। মুক্তি চায় সকলে, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তো মুক্তি চায় না, তারা ভগবানকে চায়। তাই বলছে, যদি আমরা ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করি, কে অর্পণ করে, ভক্তই অর্পণ করে। তাহলে ভক্ত মুক্তি চাইবে না, মুক্তি পলায়ন করবে তার থেকে। কি চাইবে, ভক্তি। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেন শ্রীচরণে ভগবানের শ্রীচরণে ভক্তি লাভ করতে পারি, ভক্তি চাইবে। এই হরিবাসরে দিবারাত্র দীপদান করিলে পূর্বপুরুষ অমৃত পানের ন্যায় পরিতৃপ্ত হয়ে যায়। পূর্বপুরুষকে আমরা সন্তুষ্ট করার জন্য তুলসী বৃক্ষের নিকটে দীপদান করতে পারি, কেননা আমাদের পূর্বপুরুষকে সুখী করা আমাদের কর্তব্য। মহারাজ, একাদশী দ্বাদশী ব্রত আমার অত্যন্ত প্রিয়, সুতরাং এই ব্রত যাজনে মানুষ অনায়াসে আমার প্রিয় হয় এবং অন্তিমে আমার পরম ধাম প্রাপ্ত হতে পারে। এই একাদশী ব্রত পালন করলে আমরা অন্তিমকালে ভগবানের পরম পদ লাভ করতে পারি। এটা ছিল আমাদের একাদশীর ব্রত কথা, আমরা শ্রবণ করলাম একাদশী ব্রত কথা। তাহলে আমরা প্রত্যেকে একাদশী ব্রত যেমন পালন করব, একাদশী ব্রত কথাও শ্রবণ করব, পূজা অর্চনা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুন্দরভাবে একাদশী ব্রত কথা শ্রবণ করুন ও পালন করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আবার দেখা হবে আগামীকাল সুন্দর এক কাহিনী নিয়ে। জয় নিতাই।